হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করে দিই। আজকে শুক্রবার আজকে ছুটির দিন। এই ভাবলাম যে একটু দেরি করেই উঠি, কারণ রাত্রিরে ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা বেজে গেছে। কারণ কালকে বর এসেছেই 11টা নাগাদ, কাজ থেকে দেরি করেই এসেছে। তো দেখো, ঘুম কি আর হয়? এই যে রোজ উঠে পড়েছি 5টা, এখন 57 বাজে। মোটামুটি 6টা বাজতে 10 এরকম ছিল, তখন আমার ঘুমটা ভেঙে গেছে। তারপরে আর শুয়ে থাকিনি, উঠে পড়েছি যথারীতি। উঠে সকালবেলা আমার খালি পেটে জল খাবার ভীষণ অভ্যেস। 2 গ্লাস, এই বড় গ্লাসের জল আমি কিন্তু সকালবেলা খালি পেটে খেয়ে নিই। তারপরে ব্রাশ করে নেব। হ্যাঁ, ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল 5:30 রোজ দিনের মতো। তো 5:30 আজকে আর উঠিনি ইচ্ছে করে, যে একটু পরেই উঠবো 6টা 6:30 নাগাদ, কিন্তু ঘুম ভেঙে গেছে 5:50। তো দেখো, এখানে ব্রাশ করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে। এই বৃষ্টি পেয়ে, বৃষ্টির জলে কিন্তু কুমড়ো গাছটা বেশ বড় হয়ে গেছে। আর ডাঁটাগুলো দেখেছো কি মোটা মোটা। কালকে শাশুড়ি করেছিল কুমড়ো শাকের চচ্চড়ি নিরামিষি, মানে কোনো রকম চিংড়ি মাছ, মাছের মাথা ছাড়াই। সত্যি কথা বলছি, খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল, এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে। তো ঘরোয়া জিনিসের স্বাদটাই আলাদা হয়, তাই না? তো চলো, এদিকে আমার ব্রাশ হয়ে গেছে, এবার যাব পার্কে। হ্যাঁ, এই ব্যাগপত্র নিয়ে যাচ্ছি, সেটারও কারণ আছে। কারণ পার্কে গিয়ে এক্সারসাইজ তো করব, তারপরে ভাবছি আনাজপাতি আজকে কিচ্ছু নেই। তো সেই বেলা করে যাওয়ার চেয়ে সকাল সকাল যাওয়াটাই ভালো। হ্যাঁ, আমি যখন বাজারে যাই তখন কিন্তু সবে বাজারওয়ালাগুলো আসে, মানে আনাজওয়ালাগুলো আনাজ ঢালছে, এরকম টাইমে আমি যাই। তো এইদিকে দিদা মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছে, এদিকে ফুল রয়েছে, পরিষ্কার করে দিদা মন্দিরটা ধুয়ে নেবে। তো গত পরশু গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে সেরকম বাজার দোকান করিনি, কারণ একা হাতে নিয়ে আসাটাও অনেকটা কষ্ট হয়। তো সেই জন্য অল্প করে আনাজ এনেছিলাম। আর এই গরমে বেশি আনাজ এনেও লাভ নেই, পচে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে অল্প করেই আনি, আবার একদিন গিয়ে আনবো। চলো, এখানে পার্কে এসে গেছি। পার্কে এসে দেখি নোংরা হয়ে পড়েছিল। রাত্রিরে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে। বৃষ্টি হওয়ার কারণে পার্কটা অনেকটাই ভিজে রয়েছে। তো একটুখানি জায়গা খুঁজে নিজেকে করতে হবে, কারণ এক্সারসাইজগুলো মোটামুটি খোলা জায়গা, একটু ফাঁকা জায়গা না হলে করা যায় না। তো যাই হোক, গল্প করতে করতে তোমাদের সঙ্গে দেখো এক্সারসাইজগুলো আমি সেরে নিচ্ছি। আর হ্যাঁ, আমি তোমাদেরকেও বলবো, যদি শরীরকে সত্যি সুস্থ রাখতে চাও, সারাদিনের সত্যি এনার্জিটা ধরে রাখতে চাও, কাজকর্মের মধ্যে নিজের পজিটিভ ভাইবসকে ধরে রাখতে চাও, তাহলে কিন্তু এক্সারসাইজ মাস্ট। এক্সারসাইজ ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। অ্যাটলিস্ট 15-20 মিনিট হলেও শরীরকে একটুখানি ভাঙতেই হবে, না ভাঙলে শরীর যে তোমার সাথ দেবে না। আমাকে একজন ডাক্তার বলেছিলেন যে শরীর হলো মন্দির, আর মন্দিরকে যত সেবা শুশ্রূষা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাতে কিন্তু তুমি হাইজেনিক থাকবে। তো সেই জন্য আমি তবে থেকেই মনে করি যে এক্সারসাইজটা আমার কাছে একটা মন্দিরের মতো, আমাকে কিন্তু রেগুলার করে যেতে হবে। এই দেখো, এক্সারসাইজ হয়ে গেছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘেমে স্নান হয়ে গেছি। তো এখন বাজে 7টা। তো ভাবলাম যে এবার বেরিয়ে যাই, আর বেশি লেট করব না, কারণ ওদিকে বাজার করতেও তো সময় লাগবে। তো এই জন্য আর লেট করলাম না, চলো বেরিয়ে যাচ্ছি। রোদটাও বেশ উঠেছে, আর এই চশমা ছাড়া যে এক বিন্দু চলতে পারি না। এক এক সময় চশমা ভুলে এলে খুব অসুবিধা হয় রাস্তায়। তো চলো এবার যাওয়া যাক বাজারের দিকে। বাজারের দিকে হেঁটে হেঁটে যেতে অনেকটা সময় লেগে যাবে, প্রায় 10 মিনিট। তো দেখো, এখানে এসে গেছি বাজারে। আর বাজারে এসে দেখি এই দাদাটা সবেমাত্র বাজার লাগাচ্ছে, বাজারের জিনিসপত্র বার করছে আনাজে। তো আমি বললাম আমাকে ঝটপট করে দিয়ে দাও। মাছ আর আজকে নিলাম না, কারণ মাছের বাজারে ঢুকলে সময় লাগবে, আর এত ভোরে মাছওয়ালাগুলো মাছ বার করবে, তারপরে কাটাকুটি করবে, অনেকটাই সময় লেগে যাবে। তো এত সময় নষ্ট করার মতো সত্যি সময় নেই। তো দেখো, এখানে কিন্তু আমি যা যা আনাজপাতি লাগবে তাই নিয়ে নিলাম। অনেকদিন চিচিঙ্গে খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু চিচিঙ্গে নিয়ে নিই। আর এত বড় বড় চিচিঙ্গে, তো কাকুটাকে বললাম যে একটু কেটে দিন মাঝখান থেকে, তাহলে আমার নিয়ে যেতেও সুবিধা হবে। তো এখানে ঝিঙেগুলো দেখলাম বেশ কচি কচি ঝিঙে রয়েছে, ঘরোয়া ঝিঙেও নিয়ে নিলাম। তারপরে ভাবছিলাম আলু পেঁয়াজ নেব, আলু তো বাড়িতে রয়েছে। তো ভাবলাম অল্প করে পেঁয়াজটা নিয়ে নিই, কারণ পেঁয়াজটা লাগে। আলুটা রয়েছে, আলুটা পরে নিয়ে নেব, কারণ আলুটা নিলে এখন অনেকটা ব্যাগ ভারী হয়ে যাবে, আর বয়ে নিয়ে যেতেও আমার বেশ কষ্টই হবে। তারপরে চলে এলাম দেখো আমের এখানে। সেদিন এই কাকুটার থেকে আম নিয়ে গেছিলাম, বিশ্বাস করো আমগুলো এত মিষ্টি খেতে, এত সুন্দর খেতে ছিল। তো আজকেও ভাবলাম যে ইনার থেকেই নিয়ে যাই। তো ছেলেকে তো ভীষণ ভালোবাসে পাকা আম খেতে, তো ভাবলাম যে ওনার থেকে মোটামুটি 1 কিলোর ওপরে আম নিয়ে নিই। তো কাকুটাকে বললাম যে ভালো দেখে আমাকে আম দিন। উনি বললেন যে আপনি বেছে নিন।
তো যেটা আপনার পছন্দ সেটাই। তো বাজারের বাইরে যারা বিক্রি করছে এই সেম আম তারা কিন্তু 60 টাকা করে কিলো নিচ্ছে। তো এই কাকুটা কিন্তু 40 টাকা করে কিলো নয়, এটা এর জন্য আমি এনার থেকে নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আম নেওয়া হলো, তারপরে মনে পড়লো যে কিছু একটা নিয়ে নিই, সেটা হচ্ছে শাক। প্রথম পাতে শাক না খেলে আমার মনে হয় যেন আমি ভাতই খাইনি। তো দেখো কচি কচি কলমির শাক সেদিনের মতো পেয়ে গেছি। তো কলমির শাকটা বললাম এই দিদাটাকে যে আমাকে কলমির শাক দিয়ে দিন। তো কলমি শাকের সঙ্গে বললো যে কটা লেবু নিতে, আর ভাবলাম যে লিচু কিনবো, কিন্তু বিশ্বাস করো 250 টাকা দিয়ে লিচু খাওয়ার মতো এই মুহূর্তে আর ইচ্ছে নেই। তো চলে এলাম বাড়ি, এখন বাজে 7টা 39। কখন বেরিয়েছিলাম বলো? এগুলো করতে তো সময় লাগে, একা হাতে করলে সময় লাগে, আর যদি বরকে বলি, বরকে সে উঠবে তারপরে যাবে, মোটামুটি 11টা বেজে যাবে, আর অত বেলায় আর বাজার করতে সত্যি আর ভালো লাগে না। তো দেখো এদিকে রান্না মোটামুটি চাপিয়েই দিয়েছি, বেশি কিছু আজকে রান্না করব না, এক তরকারি ভাত, তার সঙ্গে কিছু ভাজাভুজি করছি। ঢ্যাঁড়স ভাজি করলাম, কলমি শাকটা ভেজেছিলাম, আর কুমড়ো ছিল, কুমড়োটাও ভাজি করলাম। আর এদিকে ভাবলাম যে আজকে শুধু ডিমের ঝোল খাবো, তো ছেলের জন্য, আমাদের জন্য, সবার জন্য ডিম নিয়ে এলাম। তো ডিমের ঝোলই করে নেবো, এক তরকারি ভাত। ডিমের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ ডিমের ঝোলটা দিয়ে খাওয়াটাই একটা অন্যরকম ব্যাপার থাকে। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের ডিমের ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর কাদের কাদের এই মরশুমে আম খেতে ভালো লাগে সেটাও জানিও। আমার তো খুবই ভালো লাগে আম খেতে, ছেলেও বেশ ভালোবাসে আম খেতে। কর্তামশাই রোজ খায় না, যখন ওর মুড হয় যে আজকে খেতে ইচ্ছে হয়েছে তখনই খাওয়ায়, না হলে রোজের সময় হয়ে ওঠে না, কারণ আসেই অনেক রাত্রির করে, কোনো দিন 11টা বেজে যায়, কোনো দিন 10:30। যেদিন তাড়াতাড়ি আসে সেদিন আমি ওকে আমটা দিই। তো দেখো এখানে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়েই এসেছে প্রায়। ছেলের আলাদা ঝাল ছাড়া তুলে রেখেছিলাম মশলাটা, তো ছেলেরটাও আলাদা করে নিয়েছি। এটা আমাদের ডিমের ঝোল হয়ে গেছে, ঝোল ঝোল করে রেখেছি, কারণ এক তরকারি বলে ঝোলটা বেশি করেই রেখেছি। তো এদিকে ছেলেকে পাঠিয়েছিলাম বাবার সঙ্গে চুল কাটাতে, দেখি এসে গেছে। এই দেখো ওর বাবা কি কাটিংটা করেছে, দেখো অনেক দিন পর দাড়িটাকে শেভ করেছে, টাইম পেয়েছে। তো আমি বললাম চলো তোমার একটা ভিডিও শেয়ার করি, সবাইকে দেখাই তুমি কেমন সুন্দর করে কেটেছো। দেখো লজ্জায় আত্মহারা হয়ে যাচ্ছে, এত লজ্জা পাচ্ছে। তো যাই হোক, ও বলছে যে চলো আমাকে ছাড়ো, এবার ছেলের চুলটা গিয়ে দেখো। আমি বললাম ঠিক আছে চলো ছেলের চুলটা গিয়ে দেখি কিভাবে কাটিয়েছো। এই দেখো ছেলেকে কাটিয়েছে, দেখো স্টাইলিং করে, নতুন স্টাইল করেছে ছেলের। ও তো ভীষণ হ্যাপি যে মাম্মাম বাবা আমাকে কি সুন্দর চুল কাটিয়ে দিয়েছে। তো আমি বললাম যে মাঝখানের অনেকটাই চুল রয়েছে, সেই চুলগুলো কেন কাটাওনি, শুধু পেছনটা মুছিয়ে কেটেছো, মাঝখানে তো অনেকটা চুল রয়েছে, গরম করবে। তোর বাবা বললো যে না, মাঝখানে চুল না থাকলে চিরুনি করতে পারবে না। কি বলি বলো, এখনকার যে কত রকম স্টাইল বেরোয় বুঝে উঠতে পারি না। তো যাই হোক ওকে শ্যাম্পু করাবো, স্নান করাবো, স্নান টান করিয়ে নিই। স্নান এখানে করিয়ে নিয়েছি, এবার বাবু পুজো করতে গেছে না কি জল ছেটাতে গেছে, তোমরাই দেখো। জলগুলো নিয়ে সেই পিঁপড়েগুলোর মাথায় দিচ্ছে আর জলগুলোকে ফেলছে, এই করে রোজ দিনের ওর এই কাজ। তারপরে আমি চলে এলাম ঘরে, এসে দেখি স্যালাডগুলো কাটতে হবে, পড়ে রয়েছে। তো আজকে ভাবলাম যে একটু কালারফুল স্যালাড করি। স্যালাডটা একটু পরেই কাটছি, তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। ছেলের জন্য বানিয়েছি, অনেক দিনের ইচ্ছে ছিল যে ছেলেকে এটা বানিয়ে দেবো। দেখো এটা পছন্দ হয় কি না। এটা বানিয়েছি ছেলের হাতে বালা, এতদিন তো হাতে সাবিত্রী বালাই পড়েছিল, তো এবারে আমি ভাবলাম যে একটা রূপোর বালা করে দিই, বেশ বাচ্চাদের হাতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো স্নান করে এসেছে, এটা বৃহস্পতিবার পরানোর কথা ছিল, বুধবার দিন এনেছিলাম কিন্তু ভুলে গেছিলাম। তো যাই হোক এখানে দেখছি এটা হাতে বসে গেছে সাবিত্রীবালাটা, তো বাইরে গিয়ে সাবান দিয়ে হাতে পরিয়ে দিয়েছি। দেখো কেমন ভালো লাগছে না। ও তো বেশ আনন্দ পেয়েছে, যে নতুন জিনিস পরতে তো বাচ্চারা খুবই ভালোবাসে, সব বাচ্চাই এটা ভালোই বাসে নতুন জিনিস পরতে। তো ভীষণ খুশি হয়েছে। এদিকে আমার স্যালাড কাটা হয়ে গেছে, তারপরে দেখো কালারফুল স্যালাড ভীষণ ভালো লাগে খেতে। এই যে আমগুলো, এই আমগুলো কিন্তু বর এনেছিল কালকে বর্ধমান থেকে, গাছের আম, তো খেতে কিন্তু মিষ্টি ছিল। তো ভাবলাম যে ভাত দিয়ে খাওয়া যাক, তো এখানে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, আগেও খাওয়া হয়ে যাক, তারপরে আমরা খাবো একটু দেরি করে। আগে ওর খিদে পেয়ে গেছে, সকাল থেকে খাওয়া দাওয়া করেনি, চুল কেটে এসছে, খিদেই পেয়ে গেছে। তো এখানে দেখো ওর জন্য ডিমের ঝোল যেটা করেছিলাম ঝাল ছাড়া, আর কুমড়ো ভাজা, ভিন্ডি ভাজা আর কলমি শাকের ভাজা ওকে দিয়ে দিয়েছি, একটু মাখিয়ে দিলে ও খেয়ে নেয়। তো এখানে ও খাক, তারপরে আমরা একটু পরেই খাচ্ছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানো, তোমাদের আমার ব্লগ কেমন লাগে সেটাও জানাতে ভুলো না। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, টাটা সবাইকে, থ্যাংক ইউ।